লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। এবার ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে জানেন। ইব্রাহিম নবী এত পশু কুরবানি দিল, আমার আল্লাহ কই পছন্দ হয় না, চোখের পানিগুলা ছেড়ে দিবেন, দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ও যুবক, ইব্রাহিম নবী মনে মনে কয় যতই কুরবানি করেন কেন আমার সবচাইতে পছন্দের হলো ইসমাইল। এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন। হাজারাকে কেমনে বলবেন আমি স্বপ্নে দেখছি তোমার পোলাইরে জবাই করছি, পৃথিবীর কোনো মা মানবে না, পৃথিবীর কোনো মা মানবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলে বাবা ইসমাইল। ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা ছেলেরে ডাক দিয়ে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, ও আব্বুরি, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করছি, এই ব্যাপারে তোমার মতামত কি? আমার বাবা যদি আমার এই কথা কইতো বাড়ি ঘর ছাইরা আমি বাইজ্ঞা যাইতাম, কিন্তু যেমন বাবা তেমন সন্তান। যেই সন্তানের পায়ের গোড়া থেকে জমজমের পানি বের হয়, এই সন্তানটার দাম আল্লাহর কাছে কম না বেশি? এ বন্ধুরি, ও যুবকের দল, এবার ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিতে শুননা যান। ইসমাইল আলাইহিস সালাম বলে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি রাজি আছি। আপনারা জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান থেকে ইতিবাচক শব্দটা শুনলো, সন্তানকে বাবা আমি রাজি আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে কেমনে বলবেন জবাই করতে যাই, এই কথা না বইলা ডাক দিয়া বলে হাজারা তোমার সন্তানটারে সুন্দর করে সাজায়া যাও, একটা ভিআইপি বাড়িতে দাওয়াত খেতে যাব। এই কথা বইলা সুন্দর করে আতর দিয়া লুবান দিয়া সুন্দর করে তারে সাজায়া সোজায়া ড্রেস পরাইয়া একেবারে বাবার সঙ্গে দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটার সাথে লইয়া রওনা দিছে। আর ওই দিক দিয়ে শয়তান ইসমাইলের কাছে যখন চলে আসলো, শয়তান আইসা ডাক দিয়ে কয় ইসমাইল তুমি কোথাও যাইতেছো? কয় আমি আমার আব্বার সঙ্গে যাইতেছি। কয় তোমার আব্বা তো তোমারে জবাই কইরা ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম পাত্তর হাতে লইয়া সন্তানের শয়তানের কপালের মধ্যে মাইরা কয় মরদুদ শয়তান দূর হয়ে যা। এখনো হাজিরা সেখানে গেলে কঙ্কর মারতে হয়, কথা কোন ঠিক কিনা? এই মারতে হয় কিনা কোন কি লেগা? যুবক বারা, ও পৃথিবীর মানুষ, ইন দি মিন টাইমে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যেই জায়গাটার মধ্যে গেছে ওই জায়গার নাম হলো মিনার প্রান্তর। জোরে কোন নামটা কি? ওই মিনা প্রান্তরে নিয়ে গেছে যেখানে হাজিরা হজ করতে গেলে দম দেওয়া লাগে, যেখানে হাজিরা গেলে কুরবানি দেওয়া লাগে রে বাবা। যে এই জায়গার মধ্যে কুরবানি দিতে হয়, দম দিতে হয়। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে বাবা আকাশ যেন কাঁপতেছে, ফেরেশতারা যেন হা করে তাকায় রইছে। সন্তান আল্লাহকে পাওয়ার জন্য বাবা তার সন্তানের গলায় ছুরি চালাইবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব। এটা ইতিহাসের পাতায় অস্ত্রসিক্ত নয়নে পড়তে কইরে বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ডাক দিয়ে বলে বাবা আমি তোমার এখানে জবাই করব, তুমি রাজি আছো তো? কই বাবা আমি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ও আব্বু গো, ও বাবা, আপনি যদি
যদি আমার জবাই করবেন, আমার দুই তিনটা কথা আছে। কয় কি কথা? আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে, আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে, কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন, বলবেন বাঘে সন্তানটা নিয়ে গেছে, ওই তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে। দুই নম্বর কথা হলো, বাবা আমি আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, কিন্তু আপনি যদি আমার জবাই করবেন, একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোনো বাবা চোখের দিকে তাকাইয়া সন্তানের গলায় ছুরি চালায় দেবে। ও আব্বা, ও বাবা, আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান আপনার কষ্ট হবে। আপনি আমার চোখ দুইটারে বান্ধা দেন। ও বাবা, কেমনে আমি ওয়াজটা করতাম মনে মানে না। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আব্বা আমার গলায় ছুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায় যান আপনার মায়া লাগতে পারে, আপনি আমার চোখ দুইটারে বাইন্ধা দেন। ও বাবা, ছুরিটা চালাইলে যত কিছু হোক আমার পাওটা লড়তে পারে, কিন্তু আমার পাও দুইটারে বাইন্ধা দেন। ও বাবা, যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্ধা দেন, যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন। বাবা বাবা সন্তানের কথা শুই না চোখের মধ্যে বান্ধিয়া দিছে রে বাবা, দুইটা পায়ের মধ্যে দিল, দুইটা হাতের মধ্যে বান্ধিল, আকাশটা যেন কাঁপতাছে, জমিনটা যেন নাচতাছে। এ কেমন ইতিহাস, ইতিহাস কেমন ঘটনা রে বোঝাকার বাবা। এবার সন্তানটারে হাত বাইন্দা পা বাইন্দা ফালাম্মা আসলামা, বাবা ও রাজি, ফুতে ও রাজি, কোনো বাধা নাই। কেউ দূরে যায় কইতো না জব কইরো না, ছুরি চালালে কেউ ধইরা কইতো না চালাইও না। দুইজনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে, এমন একটা ঢেউ উঠে গেছে, আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা। বন্ধুরি, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে দাঁড় করতেছে আর পুলার মাথার মধ্যে বান দিছে, পুলার মাথার চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিয়া, পায়ের মধ্যে বান দিয়া ফালাম্মা আসলামা, পুলাও রাজি, বাবাও রাজি, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট কইরা শোয়া দিছে। যেই মাত্র সন্তানটারে কাট কইরা শোয়া দিছে, ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, বাবা আপনার আমি বলছিলাম তিনটা কথা। এক নম্বর, আমার জামাটা রক্তমাখা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু সান্ত্বনা পায়। দুই নম্বর, আমার হাত পা গুলা বাঁধতে বলছি আব্বা। আর একটা কথা আছে আপনার কাছে, আমার চোখের বাঁধনটা ছিঁড়া দেন, প্রথম বাঁধনটা খুললা দেন, হাতের বাঁধনটা খুললা দেন, পায়ের বাঁধনটা খুললা দেন। ও আব্বা গো, আপনি আমার বাঁধন খুললা দেন। ইব্রাহিম কই, বাবারে তুমি কি নড়াচড়া করবা না? সত্যি করে ছুরি চালালে তুমি কি লড়বা না? সন্তান ডাক দিয়া কয়ে, বাবা সাতাজিদুনি, 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 অচিরেই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা গো, আমার হাত একটু লড়বে না, আমার পা একটু লড়বে না। আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাইহিস সালাম জোর কইরা তার সন্তানরা জবাই করছে। ইসমাইল রাজি ছিল না, ইসমাইল রাজি ছিল না, এই জন্য হাত পা বাইন্দা জবাই করছেন। আব্বা আপনি আমার হাত পাওটা খুললা দেন, আমার হাত পা একটু লড়বে না, আমি পৃথিবীর মানুষকে বুঝাইয়া যাইতাম যায় আপনি রাজি আমিও রাজি, একমাত্র আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
প্রেম হাসাই প্রেম কাদাই রে মুসাকারাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা ইসমাইলের কথা শুইনা হাতের বাঁধন কইলা দিছে, পায়ের বাঁধন কইলা দিছে, দিয়া ছুরিটারে দাঁড় কইরা গলার মধ্যে ছুরিটা যখন চালাইবে, কিন্তু এই ছুরিটা গলার মধ্যে ধরে না। ইব্রাহিম কয় ছুরি কানস না কেন? ছুরি ডাক দিয়া বলে, আপনি আমারে বলছেন কাটার জন্য, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন গলায় ধরার জন্য। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যারে যা জান্নাতে যা, যাই একটা দুম্বা লইয়া ইসমাইলের কাছে যা, ইব্রাহিমের কাছে যা। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া সন্তানের গলায় যখন বাবা ছুরিটা লাগাইয়া দিব, ওই মুহূর্তে উপর থেকে ডাক দিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে শুনতেছে কে যেন আল্লাহু আকবার ডাক দিয়েছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের থেকে ছুরির তলে পয়দা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানিতে তাশরিক আছে না নাই? আইয়ামে তাশরিক আছে না নাই? এই ডাকগুলা সেই জিবরাইলের ডাক, এই ডাক হলো ইব্রাহিমের ডাক, এই ডাক হলো ইসমাইলের ডাক, এই ডাক এখনো উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব। কথা কোন ঠিক না বেঠে? আরো যারা বলেন ঠিক কিনা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি রেখে দিছে, আওয়াজটা শুননা ছুরিটা সামনে ডিল মারছে, একটা পাথরের মধ্যে পইড়া একটা পাথর দুইটা ভাগ হইয়া গেছে, কিন্তু ইসমাইলের গলার ভিতরে ওই ছুরিটা ধরে নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ডাকটা কি দিছে শুনেন, আবার বলতেছি وناديناه أن يا إبراهيم ইব্রাহিম। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিকে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন আজ বাস্তব হয়েছে, তোমার স্বপ্ন আজ কবুল হয়েছে, তোমার স্বপ্ন আজ সত্য হয়েছে। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এভাবেই আমার প্রেমিকদেরকে পুরস্কার ঘোষণা করে থাকি। আল্লাহ বলেন আজ ইব্রাহিম রে বলে দে আসার সময় কিন্তু আমার হাজারাকে বলে আসছে দাওয়াত খাইতে যায়। হাজারা বাড়িতে গেলে কিন্তু ধরবে, বাপ ছেলে মিল্লা জিলে দাওয়াত খাইছো, আমার লাগা কি আনছো?
তাড়াতাড়ি বলো এটা জবাই কইরা গোশতটা 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজে খাবে, আমার হাজারের জন্য নিয়ে যাবে, আর 1 ভাগ গরিবদের মধ্যে বন্টন করবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে। এই ভাগ এখনো আছে না নাই? আছে। ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের নিচে যদি জবাই হতো, আজকে মুসাকারার মানুষ গর্ব করে বলে আমরা গরু পালি, রসমলাই হওয়া যায়। আজকে ঈদের মার্কেটে, ঈদের বাজারে গরু উঠে, ইব্রাহিমের ছুরির নিচে যদি ইসমাইল জবাই হতো, আজকে মুসাকারার বাজার, যাত্রাপুরের বাজারে বাবা সন্তানকে রশি বাইন্ধা নিয়ে যাইতো বিক্রি করার জন্য। এই জন্য রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল বলছেন কুরবানি হলো ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত। জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে মাহাত্ম্য কি? রাসূল বলেন, যারা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবে, যারাই যেই পশু ক্রয় করবে, হাসরের মাঠে এই পশুর পিঠের উপরে আরোহণ করে, ওই কুরবানি দাতা জান্নাতে ওই পুলসিরাত পার হয়ে চলে যাবে। গরু কিন্না মানুষকে দেখাইবার প্রতিযোগিতা করবেন না। লা ইয়ানারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া। এই জন্য কোন চৌধুরী বাড়ির গরু কত টাকা কিনছে, ভুইয়া বাড়ির মানুষ দেখানোর কিছু নাই। ভুইয়া বাড়ির মানুষ কত টাকাতে কিনছে, মোল্লা বাড়ির মানুষ দেখানোর সুযোগ নাই। মোল্লা বাড়ির মানুষ কত টাকাতে কিনছে, মুন্সি বাড়ির মানুষ দেখার দরকার নাই। গরু কিনবেন তৌফিক অনুযায়ী, সুন্দর দেখে কিনবেন, স্বাস্থ্যবান দেখে কিনবেন, মোটা টাকা দেখে কিনবেন এবং সাবলীল দেখে কিনবেন। রাসূল বলছেন, এই কুরবানির পশুগুলো জাহান্নাম উপরে যে পুলসিরাত থাকবে, এই পুলসিরাত পাড়ি দিয়ে এই পশুর উপরে আরোহণ করে কুরবানি দাতা জান্নাতে চলে যাবে। আরো আছে, আরো আছে। কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে, কিসের গায়ে? কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। কুরবানির পশুর পায়ের মধ্যে খুর আছে কিনা? শিং আছে কিনা? এই শিংগুলো মিজানের পাল্লায় বাটকারা হয়ে যাবে। কুরবানিটা কি নামের জন্য আসছে? এটার পিছনে বড় ইতিহাস জড়িত, হৃদয় বিদারক ইতিহাস। এই যে রাসূল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। খবরদার যুবক ভাইয়েরা, গরু জবাই করবেন কিন্তু গোশতটা ঠিক মতো বন্টন করেন। গরুটা জবাই করে নিয়ে অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজে ভিতরে তাই ডুহাই দেয়। এই বিডি ডুহাস কি লাগা? জামারে কো ডুহাইও না। হ্যাঁ, একই থাকো।